আসসালামু আলাইকুম, সকলকে আমার উপস্থাপনায় স্বাগতম। উপস্থাপনায় আছি আমি ইবনুল আদিব। আমি নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রজেক্টের বিষয় হচ্ছে পুকুরে মাছের সাথে জেমস কোয়ালিটির চাষ প্রকল্প। মুক্তা ও মাছ দুটোই প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশে প্রচুর পরিমাণে মাছ চাষ হলেও মুক্তা চাষ এদেশে নতুন। তাই মুক্তা চাষকে সকলের জন্য উপযোগী ও সহজ করতে পারলে একই সাথে মাছ ও মুক্তা চাষ করা সম্ভব। বাংলাদেশের নদী নালা, পুকুর, বিলে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়। এই ঝিনুক দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি কিভাবে ভালো মানের জেমস মুক্তা চাষ করা সম্ভব তাই নিয়ে আমার আজকের গবেষণা। মূলত আমার এই প্রজেক্টটি যে ধরনের সমস্যার সমাধান করবে তা হলো, বিদেশ থেকে প্রচুর মুক্তা আমদানি করা হচ্ছে। এই প্রজেক্টটি বাস্তবায়ন হলে মুক্তা আমদানির উপর নির্ভরশীলতা কমবে। মাছ চাষিদের আয় শুধু মৎস্য নির্ভর। মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করার ফলে মাছ চাষিদের অতিরিক্ত আয় হবে। আমাদের রপ্তানিযোগ্য উৎপাদন পণ্য সীমিত। ভালো মানের জেমস মুক্তা আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। মূলত বৈজ্ঞানিক পদ্ধতিতে মুক্তা চাষের পরপর 6টি ধাপ রয়েছে। ধাপগুলো হলো ঝিনুক সংগ্রহ, অস্ত্রোপচারের আগের যত্ন, অস্ত্রোপচারের পরের যত্ন, জলাশয়ে চাষ এবং মুক্তা সংগ্রহ। এখন আমার প্রজেক্টের আমরা একটি ভিডিও দেখব। পুকুরে মাছের সাথে মুক্তা চাষ প্রকল্পটি আমি গত 16 মাস আগে শুরু করেছিলাম আমাদের গ্রামের একটি পুকুরে, এবং আমি যেভাবে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ধাপে ধাপে মুক্তা উৎপাদন করেছি সেটি আমি ছোট আকারে প্রজেক্টের মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমি মোট 16 মাসের একটি রিপোর্ট তৈরি করে দেখতে চেয়েছি যে আদৌ জেমস মুক্তা বা বড় আকৃতির মুক্তা তৈরি করা সম্ভব কিনা। আমি প্রথমে বিভিন্ন জলাশয়, পুকুর, নদী থেকে সুস্থ ও বড় ঝিনুক সংগ্রহ করে এগুলোকে বালতি বা বড় পাত্রে পানির মধ্যে রেখেছিলাম। ঝিনুক এর অস্ত্রোপচারের আগে 2 থেকে 3 দিন যে পুকুরে চাষ করা হবে সেই পুকুরের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ঝিনুকগুলো দুর্বল হয়ে পড়ে এবং অস্ত্রোপচার করতে সহজ হয়। ঝিনুকগুলো অপারেশন করে ঝিনুকের 2টি কপাট খুলে খুব সাবধানতার সাথে ভিতরে মোম দিয়ে তৈরি বল বা ইমেজ, আবার কিছু ঝিনুকের ভিতরে ক্যালসিয়াম পাউডার দিয়ে তৈরি ইমেজ বা ডেন্টাল পাউডার দিয়ে তৈরি ইমেজ, বা কিছু ঝিনুকের ভিতরে ঝিনুকের খোলসের টুকরা, এবং সর্বশেষ কিছু ঝিনুকের ভিতরে মেন্টাল টিস্যু স্থাপন করেছিলাম। অস্ত্রোপচারের পরের যত্ন হিসাবে একটি লাইলনের ব্যাগে 10 দিন রাখলাম এবং তাকে অ্যান্টিবায়োটিক ও খাবার দেওয়া হলো। এখানে কিছু ঝিনুক মারা গিয়েছিল। 10 দিন পর ঝিনুকগুলোকে পুকুরে বা জলাশয়ে ছাড়া হয়। লাইলনের ব্যাগে 2টা করে ঝিনুক রাখা হয়। এভাবে 1 থেকে 1.5 বা 2 বছর পর ঝিনুকগুলো পানিতে থেকে পরিপূর্ণ মুক্তার তৈরি করে। আমি কিছুদিন পরপরই কয়েকটি ঝিনুক উঠিয়ে পরীক্ষা করে দেখতাম যে ঝিনুকের ভিতরে মুক্তা তৈরি হয়েছে কিনা। সেক্ষেত্রে আমি একটি তথ্য বিশ্লেষণ করে একটি রিপোর্ট চার্ট তৈরি করেছি। সেটি আমি আমার উপস্থাপনায় উপস্থাপন করলাম। 16 মাসের গবেষণা শেষে আমি দেখলাম যে ক্যালসিয়াম পাউডার দিয়ে তৈরি ইমেজ সবচেয়ে ভালো ইমেজ মুক্তা তৈরি করতে পেরেছে, এবং মেন্টাল টিস্যু স্থাপন করা ঝিনুকগুলোতে গোল মুক্তা অর্থাৎ জেমস মুক্তা তৈরি হয়েছে। এখন আমরা দেখব আমি যে উপাত্ত বিশ্লেষণটি করেছি সেটি কিরকম। আমরা সর্বপ্রথম ঝিনুক প্রবেশ করানোর উপাদানসমূহ যেগুলো আমি প্রবেশ করেছি সেগুলো লিখে নিয়েছি, এবং পরবর্তীতে 6, 12, 14 এবং 16 মাসের পরীক্ষার আমি একটি ধারণা দিয়েছি, এবং সর্বডানে আমি ফলাফলটি প্রকাশ করেছি। পরিশেষে বলতে চাই, এশিয়ার বিভিন্ন মুক্তা চাষ গবেষণার তথ্য থেকে জানা যায় 1 হেক্টর খাবারে মাছের সাথে মুক্তা চাষ করে 20 থেকে 40 লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব। বাংলাদেশের বিজ্ঞানীরা ইতিমধ্যে মুক্তা চাষ উৎপাদনে সক্ষম হয়েছে, তবে জেমস মুক্তা এখনও উৎপাদন করা যায়নি। তাই দেশীয় ঝিনুকে জেমস কোয়ালিটির মুক্তা তৈরি করা যায় কিনা এটা দেখার জন্যই আমি আমার আজকের গবেষণা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।